200 বছরের ব্রিটিশদের বঞ্চনা, তার পরবর্তী সময়ে পাকিস্তানিদের বঞ্চনা, তারপরে আমরা একটা নতুন দেশ হিসাবে স্বাধীনতা লাভ করেছি। এটা একটা স্বাধীন দেশ। আর 24 সালের যেটা বিজয়টা, সেটা স্বাধীনতা দিবস নয়, সেটা হলো একটা সরকারকে সরিয়ে দিয়ে, যে সরকারকে আমরা পছন্দ করছিলাম না বা অনেকেই পছন্দ করছিল না, তাদেরকে সরিয়ে দিয়ে নতুন আমরা একটা শাসন প্রতিষ্ঠা বা নতুন একটা গ্রুপ এখানে আসছে আর কি। ইন্টার উইথ হোপ দাস ভবিষ্যতে আমাদের অনেক কিছু হবে। পাকিস্তানের 93,000 সৈন্য সারেন্ডার করছেন। আমাদের যিনি প্রধান সেনাপতি ছিলেন বীর উত্তম ওসমান সাহেব, উনাকে সেখানে থাকতেও দেওয়া হয় নাই। সুতরাং এই যে একটা পলিটিক্স শুরু থেকে শুরু, সেজন্য দেখা গেছে এভরিথিং দ্যাট ভিক্টরি কেম থ্রু ইন্ডিয়া and Indian army, which I disputed throughout my life. I thought that they just took the credit. Fight was done by the Bangladeshis. এখন আমাদের জিডিপি কিন্তু পাকিস্তানের জিডিপির চেয়ে বেশি, পার ক্যাপিটা জিডিপি। এই জিনিসটা তাহলে আমরা যে স্বাধীন হয়েছি এটা সত্যিকার ভাবে আমরা উপভোগ করতেছি। এটা আমরা মনে করি, না হলে আমাদের অবস্থা অলমোস্ট ফেইল্ড কান্ট্রির মতো হতো। তো ইন্ডিয়া আমাদেরকে কখনো আসলে এইভাবে সাহায্য করে নাই যেটাকে আমরা সাহায্য করব, বরং ইন্ডিয়া টুক দি বেনিফিট অফ আওয়ার। নতুন করে বলা হচ্ছে যে এই যে 16ই ডিসেম্বর যে বিজয়, সেটি আসলে বাংলাদেশের বিজয় নয়, সেটি হচ্ছে ভারতের বিজয়। আসলে এই বিতর্কগুলো কেন তৈরি হচ্ছে? আমরা কেন এত বছর পার করার পরেও বিজয়ের আমরা কেন নিজেদের ইতিহাস নিয়ে নিজেরাই এইভাবে ভাঙা গড়ার খেলা খেলছি? মহসিন পাটোয়ারি। আমি আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিজয় দিবসের, আপনার দর্শকদেরকে অলসো। এই যে আপনি যে কথা বললেন 16ই ডিসেম্বর 1971 সালে যে আমরা 9 মাসের যে রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধের অবসান হয় পাকিস্তানের সামরিক বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে, এই যে একটা দিন, আমি ব্যক্তিগতভাবে ওই দিনটাও উদযাপন করেছিলাম। কারণ ওই 16ই ডিসেম্বর তো আমি তখন গ্রামের বাড়িতে, আমি 1971-এ ঢাকা বিশ্ববিদ্যালয় উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার ডিগ্রির একজন ছাত্র। 7ই মার্চের বক্তৃতা শোনার পর যখন চতুর্দিকে আন্দোলন চলছিল, তখন আমি ঢাকা থেকে চিটাগাং চলে যাই আমার ভাইয়ের বাসায়, পুলিশ লাইনে। উনি ওসি ছিলেন, অফিসার ইনচার্জ। নিজের কানে নিজের কাছে একটা রেডিও ছিল আমার ভাইয়ের, তার শুনে আমি স্বাধীনতার ঘোষণা আমি জানি। ওই লাইনে আমি যাব না এখন আর কি, সুতরাং আমি পার্সোনালি অ্যাটাচড। ওখান থেকে হেঁটে প্রায় এপ্রিলের শুরুতেই হেঁটে হেঁটে কিন্তু নোয়াখালী আমার গ্রামের বাড়িতে গেছি আমি এবং পরিবারের কিছু লোক নয়, পাটা ফুলে গেছে। সেখানে গ্রামে গিয়ে যেই সংগ্রাম পরিষদ গঠন করে মুক্তিযোদ্ধাদের রিক্রুট করে লোকাল ট্রেনিং দিয়ে তাদেরকে ভারতে পাঠানো, তো এই কাজগুলো আমরা করতেছি। যখন মুক্তিযোদ্ধারা ফিরে আসছে তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছি। এটা দেখে আপনি যদি মনে করেন আমি একজন মুক্তিযোদ্ধা, তাহলে আমি একজন মুক্তিযোদ্ধা। তো 16ই ডিসেম্বর সেদিন আমি গ্রামের বাড়িতে, তো আমাদের তো ওখানে টেলিভিশন নাই, তো তখন একটা রেডিও ছিল আমার প্রতিবেশী এক বাড়িতে। সেখানে গিয়ে রেডিও শুনলাম যে এটা ভারতের কাছে, ভারতীয় সেনাদের কাছে পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করছে। তখন আমি আমার গ্রামের হাট, যেটা সংগ্রাম পরিষদের অফিস, একটা টিনের ঘর, ওখানে আমি গেলাম। সেখানে আমাদের আশেপাশে যে মুক্তিযোদ্ধা যেগুলোকে আমরা তখন রিক্রুট করছি, ওরা যুদ্ধ করতো বিভিন্ন জায়গায়, ওদেরকে সেট করা ছিল, অনেকগুলা চলে আসছে সে হাইটে আয়সা আমার চতুর্দিকে এখানে ঘেরাও করে সব উপর দিকে গুলি করা শুরু করে। যে এই যে কি একটা আনন্দ, যে এই 9টা মাস কিভাবে কি অবস্থায় আমরা ছিলাম, রাইট? সেটা একটা বই প্রকাশ সেদিন হয়ে যায়, সেটা আমি খুবই আনন্দিত। এখন আমরা যে বিজয় দিবস বললাম, দুইটা আবার। 16ই ডিসেম্বর 1971 সন, এটা হলো একটা বিজয় দিবস, এটা হলো স্বাধীনতার জন্য, রাইট? 200 বছরের ব্রিটিশদের বঞ্চনা, তার পরবর্তী সময়ে পাকিস্তানিদের বঞ্চনা, তারপরে আমরা একটা নতুন দেশ হিসাবে স্বাধীনতা লাভ করেছি। এটা একটা স্বাধীন দেশ। আর 24 সালের যেটা বিজয়টা, সেটা স্বাধীনতা দিবস নয়, সেটা হলো একটা সরকারকে সরিয়ে দিয়ে, যে সরকারকে আমরা পছন্দ করছিলাম না বা অনেকেই পছন্দ করছিল না, তাদেরকে সরিয়ে দিয়ে নতুন আমরা একটা শাসন প্রতিষ্ঠা বা নতুন একটা গ্রুপ এখানে আসছে আর কি। উইথ হোপ দাস ভবিষ্যতে আমাদের অনেক কিছু হবে। সুতরাং এই দুটো জিনিসকে আমাদের দেখতে হবে।
আর আমি মনে করি এখানে দেখেন মানুষ বিভিন্নভাবে ইন্টারপ্রেট করতে পারে। ইন্টারপ্রেট করলে আপনি কাউকে তো আর ধরে রাখতে পারবেন না, বাদও দিতে পারবেন না। মানুষের গণতান্ত্রিক অধিকার আছে যে ডিফারেন্ট ভাবে এটাকে ইন্টারপ্রেট করবে। আর যে সত্যিকার বীর কারা, সত্যিকার ইতিহাস এত তাড়াতাড়িতে হবে না। 20 বছর, অন্তপক্ষে 100 বছর 200 বছর লেগে যায় সত্যিকার ইতিহাস থেকে। তখন আমরা এইসব কথাগুলো বলছি না, তখন আর কিছু থাকবে না। যেমন ইয়ের নওয়াব সিরাজউদ্দৌলার সময় আমরা 3 জন প্লেয়ারকে চিনি। একজন হলো নওয়াব সিরাজউদ্দৌলা, আরেকজন ছিল ক্লাইভ, আর একজনকে চিনি আমরা মির্জাফর। এই 3 জনের নামে জানি ওই প্লেয়ারে। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময়ও আমরা 200 বছর পর আমরা 2-3 জন প্লেয়ারকে আমরা জানবো। বঙ্গবন্ধু শেখ মুজিবকে জানবো, রাওফান বানালি কে জানবো, আর যারা স্বাধীনতার বিরোধিতা করছে এই ধরনের কিছু লোককে জানবো। সুতরাং এই ইতিহাস তখন পর্যন্ত আমাদেরকে ধরে নিতে হবে। এইভাবে অনেকে অনেক ধরনের কথা বলবে, আমি এতে আশাহত নই। মানুষ বলুক, মানুষকে বলতে দেন, সমালোচনা করতে দেন, তাদেরকে বুঝতে দেন, এটা আর কি। তবে আমি মনে করি এই যে যেটা একটা পরবর্তী পরিস্থিতিতে আমি কোনোভাবে দেখছি না যে মানুষের কাছে যে স্বাধীনতার যে উচ্ছ্বাসিত হওয়াটা কোনোভাবে কম হয়নি। বাংলাদেশে আমি যে কতগুলো ছবি দেখলাম, মানুষ এগিয়ে আসছে, মানুষ যে স্বাধীনতার যে একটা ফল ভোগ করতেছে। আমি এখন যাব না যে কি ফলটা কি কি আপনার সেই 1970 স্বাধীনতার পর, আমরা যখন 1947-এর পরে যেসব বাজেটগুলো হয়েছে নেক্সট 10 ইয়ার্সে, সেই বাজেটের আপনার 30% of the Pakistan budget was in East Pakistan. Although East Pakistan was the largest exporter, right? So এই যে কতগুলো বঞ্চনা, আমি ওই ডিটেইলে ওখানে যাব না কেন এটা হয়েছে। এর থেকে যে আমরা মুক্তি পাইছি, এখন আমরা আমাদের প্রভু বলতে পারেন, আমরা আমাদের ভাগ্য নির্ধারণ করি। সেই এই পলিটিক্যাল পার্টি খারাপ, ওই পলিটিক্যাল পার্টি খারাপ, ও খারাপ, সেই খারাপ, ঠিক আছে, খারাপ হবে, ভালো হবে, মানুষ ইতিহাস থেকে শিখে। কিন্তু এটা আমাদের দেশ, আমরা স্বাধীন, আমাদের একটা পাসপোর্ট আছে ব্লু, রাইট? এবং যেই বাংলাদেশের যে উন্নতি, যে আপনার 1971-এর পরে ট্রিমেন্ডাস উন্নতি হয়েছে, সব সরকারের সাথে উন্নতি হয়েছে। এইটা আমাদের স্বাধীনতা যদি আমরা না পেতাম, তাহলে এখন আমাদের জিডিপি কিন্তু পাকিস্তানের জিডিপির চেয়ে বেশি, পার ক্যাপিটা জিডিপি। এই জিনিসটা তাহলে আমরা যে স্বাধীন হয়েছি এটা সত্যিকারভাবে আমরা উপভোগ করতেছি, এটা আমরা মনে করি। না হলে আমাদের অবস্থা অলমোস্ট ফেইল্ড কান্ট্রির মতো হতো। আমরা সেই হিসাবে আমরা গর্বিত। বাংলাদেশের কাছে আমরা, মানে আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে আমরা গর্বিত। আমাদের এই যুদ্ধটা আমাদের কোনো দলের ছিল না, আমাদের সর্বময় সবার ছিল। আমি কোনো পলিটিক্যাল পার্টির লোক ছিলাম না আমি যখন মুক্তিযোদ্ধা ছিলাম। সো বাট আমরা ইন্সপায়ার্ড বাই পলিটিক্যাল লিডার্স এট দ্যাট টাইম। আমি এটা বলবো যে এই জিনিসটা আমরা এটার জন্য কোনো করবো না আর কি, যে আই এম নট ফ্রাস্ট্রেটেড, লেট পিপল টক, বাট সত্য 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 বাইরে আসবে। আমাদের মতো যেসব লোকরা আছে এখনো 70-75-এর উপর দিকে চলে যাচ্ছে, আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি, আমরা যারা স্বচক্ষে দেখছি, আমরা বেঁচে থাকতে আপনারা যে এই জিনিসগুলো আমাদের ডেকে এনে শুনতেছেন, ইতিহাস বললে আরো বলা যাবে, শুনতেছেন, এটা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এটিভিকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাকে এখানে আনার জন্য। আচ্ছা, সেক্ষেত্রে আমরা মানে আমাদের বিজয় দিবসকে বিতর্কিত যে করছি, সেই বিতর্কিত করে আসলে আমরা কি ফায়দা পাচ্ছি? এর মধ্যে যদি আমরা দেখি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি পোস্ট, সেই পোস্টে তিনি লিখেছেন, বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সাহসিকতা, আত্মত্যাগ 1971 সালে ভারতের এক ঐতিহাসিক বিজয় নিশ্চিত হয়েছিল। তাদের দৃঢ় মনোবল ও নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবান্বিত মুহূর্ত খোদাই করেছে। এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় ও তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয়। সেনাদের বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলেছে। এটাই কি আমাদের অর্জন? আমরা বিতর্ক তৈরি করে কি এই বিজয় ভারতের হাতে তুলে দিচ্ছি? আমি আরো একবার যেতে চাই মহসিন পাটোয়ারি আপনার কাছে। না, এটা ভারতের হাতে, শুনেন, এই যুদ্ধে ভারত বলতে গেলে তাদের বিজয় হয়েছে, কারণ তাদের যে পলিটিক্যাল গেম ছিল লং টাইমে, যে বাংলাদেশকে পাকিস্তান থেকে আলাদা করতে পারলে তাদের শক্তি এগেইনস্ট দেয়ার এনিমি শক্তিটা কমে গেল। সুতরাং এটা তাদের একটা বিজয় হয়েছে, এবং সেটা আমাদেরও বিজয় হয়েছে। আমরাও যুদ্ধ করেছি, আমাদের যুদ্ধ করাতে, আমাদের সাহায্য করাতে, গেরিলা যুদ্ধ হওয়াতেই তারা এইভাবে দ্রুত এসে এটা করতে পারছে। সুতরাং তাদেরও লাভ হয়েছে,
আমাদেরও লাভ হয়েছে, আমি কিন্তু আমি বলবো আর কি। তাদেরও বিজয় হয়েছে, সেটা আমরা মানছি, কিন্তু সেক্ষেত্রে সেই স্ট্যাটাসে বা সেই ইতিহাসের জায়গা থেকে বাংলাদেশ শব্দটা বাদ যাবে, বাংলাদেশের নামটা বাদ যাবে। এটা এখন পলিটিক্যাল যে অবস্থা, সেই অবস্থায় এই জিনিসটা হচ্ছে, এটা কিন্তু ঠিক না, রাইট? বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যে সক্রিয়ভাবে যুদ্ধ করেছে এই জয়েন্ট ফোর্সের সাথে, এটা বাদ দেওয়া ঠিক হয়নি আর কি, এটা বাদ দেওয়া ঠিক না। তা এই আর যেটা আপনি বললেন যে কেন এই জিনিসগুলো আসছে, ধরেন শুনেন, আমাদের সবাই বিভিন্ন জনের পারসেপশন আছে ভাই, রাইট? আমাদের লাইকিং ডিসলাইকিং আছে, রাইট? আমরা এখনো স্বাধীনতার বিভিন্ন কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা বলি, রাইট? তার বিভিন্ন কারণও আছে। আমরা স্বাধীনতাটাকে রাজনৈতিক হিসেবে ব্যবহার করে আসছি, এটা সার্বজনীন, এটাকে রাজনৈতিকভাবে ব্যবহার করা ঠিক হয়নি। সুতরাং তারা কিছু তো বলবে যারা, ইট ইজ পলিটিক্যাল, এই যে কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করছে রাজনৈতিক কারণে, কিছু রাজনৈতিক পয়েন্টটা গেইন করা, রাইট? এখন এতদিন একটা দল ওইটাকে ওন করছে, বলে আসছে, এখন তাদেরকে ডাউন করার জন্য ওই জিনিসটাকে করছে। এখন কথা হলো যে উপরের দিকে যদি আপনি থুতু দেন, তাহলে থুতুটা কিন্তু নিজের মাথায় পড়ে। আচ্ছা, এই ব্যাখ্যার পরে আসলে মনে হয় আর কোনো মানে আর কিছু বলার থাকে না। এবার একটু যেতে চাই MAF মিসবাহউদ্দিন, ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট আহসাল, আপনার কাছে। আপনি এতক্ষণ আলোচনা শুনছিলেন, তো আমরা যে প্রসঙ্গ নিয়ে আলোচনা করছিলাম যে আমাদের যে বিজয়, সেই বিজয় নিয়ে নানা ধরনের বিতর্ক, পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী তিনি স্ট্যাটাস দিচ্ছেন, তিনি লিখছেন, সেখানে হচ্ছে বাংলাদেশের যে বিজয়ের বাংলাদেশ নামটি বাদ পড়ছে। তো আপনার কাছে কি মনে হয় যে আমাদের তো এখন একটি সরকার আছে, তো বাংলাদেশের রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এই সব যখন বিতর্ক তৈরি করা হয়, বা সরকারের প্রতিক্রিয়া কি হওয়া উচিত, সেটি হচ্ছে যারা বিতর্ক তৈরি করছে দেশে অথবা দেশের বাইরে, আমরা কি নিজের অবস্থান ঠিক রাখতে পারছি? যদি ইতিহাস টিকে না থাকে, ইতিহাস যদি বিতর্ক করা হয়, সেক্ষেত্রে কিন্তু ভবিষ্যৎ আসলে খুব একটা সুখকর হওয়ার কথা নয়। MAF মিসবাহউদ্দিন। আমরা হয়তো আপনার অডিও আসলে শুনতে পাচ্ছি না। আমি আবার একটু আমার Yes, yes. প্রোডিউসার Okay, যিনি okay. আছেন, Yeah, I was muted. Okay. Assalamu alaikum. হ্যাঁ শুনতে পাচ্ছি। আপনি যদি আমার প্রশ্নটি শুনে থাকেন, তাহলে আপনি হ্যাঁ, শুরু করতে পারেন। প্রশ্ন আমি শুনছি। আমি সেইভাবে কথা বলার চেষ্টা করব। তো যেটা আমি বলতেছিলাম যে আমি ATV-র আপনি সহ কলা কৌশলী সবাইকে এবং যারা শুনছেন, যারা শুনবেন, সবাইকে মোবারকবাদ দিয়ে আমার সালাম, আসসালামু আলাইকুম। বিষয়টা হচ্ছে 16ই ডিসেম্বর, এটা আমরা যেদিন ঘটছে সেদিন থেকে এটাকে আমরা বিজয় দিবসে বলে আসছি। এর কারণ ছিল যেহেতু পাকিস্তানের 93,000 সৈন্য সারেন্ডার করছেন, আমাদের যিনি প্রধান সেনাপতি ছিলেন বীর উত্তম ওসমান সাহেব, উনাকে সেখানে থাকতেও দেওয়া হয় নাই। সুতরাং এই যে একটা পলিটিক্স শুরু থেকে শুরু, সেজন্য দেখা গেছে এভরিথিং দ্যাট ভিক্টরি কেম থ্রু ইন্ডিয়া and Indian army, which I disputed throughout my life. I thought that they just took the credit. Fight was done by the Bangladeshis, young, adult, women, even children. মানে শহর, বন্দর, নগর, সমস্ত পাড়া প্রতিবেশী ঝাঁপাই পড়ছে ওই যুদ্ধে, এতে কোনো সন্দেহ নেই। তো এনিওয়ে, 16ই ডিসেম্বরের যে অনুষ্ঠানটা, সারেন্ডারের যে অনুষ্ঠান, সেখানে মোটামুটি ইন্ডিয়ান প্রাধান্য থাকার কারণে পরবর্তী পর্যায়ে যারা ক্ষমতায় আসছেন, তারা এটাকে নিয়ে আর কোন রকম ভাবার সুযোগ পান নাই। কারণ তাদের তো বিভিন্ন ধরনের পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনাগুলি আমরা পরবর্তী পর্যায়ে 75-এ শেখ মুজিবের খুনের মাধ্যমে দেখলাম। তো ওই দেখার কারণেই এই জিনিসটা সেই থেকেই চলে আসতেছে, বিজয় দিবস এবং ভায়া ইন্ডিয়া। So this is the one thing. But এই বিজয় দিবস এবং 26শে মার্চ স্বাধীনতা দিবস, এটা বাংলাদেশের জন্য, বাঙালিদের জন্য, আমাদের সবার জন্য, আমাদের উত্তরসূরি এবং পূর্বসূরিদের জন্য এটা একটা মহান প্রাপ্য। আমরা পাকিস্তানের, আমাদের প্রফেসর সাহেব বলছেন যে পাকিস্তান আমাদেরকে যেভাবে ট্রিট করত, সেই ট্রিটমেন্ট থেকে আমরা যে সরে আসতে পারছি, উইথিন 9 to 10 মান্থসের ভিতরে একটা দেশ স্বাধীন হয়ে যাওয়া, 30 লক্ষ মা বোনের
ইজ্জত এবং সম্মান and আব্রুর উপর ভিত্তি করে, I think that was the only record to my knowledge in that century. In that 100 years, no other nation became freedom as a freedom country through the liberation war. Guerrilla যুদ্ধ যেটা আমরা বলি। So that is very creditous. We should all, for the rest of our life and our generation, অনেক ভাবে এইটা নিয়ে তৃপ্তি এবং গর্ববোধ করা উচিত। নাও ৭১-এর স্বাধীনতা আর জুলাই বিপ্লব, two different things, two different animals. If A is the whole subject, B is the subject inside that A. যদি ৭১ না হইতো তাহলে কোনো অবস্থাতেই ২৪ বিপ্লব হইতে পারতো না, এটা আমার হিসাবে আপনাদের হিসাবে মিলবে এটা। তো এই যে ৭১ যারা দিচ্ছে তাদের দানও অমূল্য, যে যেভাবে করছে আমি তাদেরকে অত্যন্ত শ্রদ্ধার সহিত স্মরণ করি। অ্যাট দি সেম টাইম গত ৫৪ বছরে আমরা এখন যে পর্যায়ে এসছি, আমাদের ভিতরে একটা ম্যাচুরিটি আসার কথা, এবং আমি মনে করি সেই ম্যাচুরিটিকে কেন্দ্র করে স্বাধীনতাকে উপলব্ধি করতে পারা এবং না পারার ব্যবধানের কারণেই জুলাই বিপ্লব। কারণ আমরা যারা দেখছি যে একচেটিয়া ভাবে ১৬-১৭ বছর যাবৎ একটা পার্টি নিয়ন্ত্রণ করতেছে এবং এই নিয়ন্ত্রণে আমাদের লাভের থেকে ক্ষতি হচ্ছে, সেটাই ছাত্ররা, ইয়াং জেনারেশন, জেনজি সুযোগ মতো তারা কাজে লাগাইছে এবং সেই জন্য জুলাই বিপ্লব হওয়াতে আমরা এখন এই পর্যায়ে আসছি। না, ইন্ডিয়া হ্যাজ অলওয়েজ ফেইলড আস। মানে অনেকে মনে করে অনেক কিছু ইন্ডিয়া আমাদের জন্য বিরাট নেইবার, সুপার পাওয়ার নেইবার, উই শুড বি ভেরি polite to them. In fact, we are very polite. In fact, they made on an average $15 billion per year from Bangladesh, where we could not do much. Rather, we have spent more money. যত বিজনেস আমরা করছি তাদের সাথে, যত লেনদেন করছি, যত খাদ্যদ্রব্য আনছি, সবই আমরা ইভেন বর্তমান যেখান থেকে আনা হচ্ছে তার থেকে অনেক বেশি মূল্যে আমরা। তো ইন্ডিয়া আমাদেরকে কখনো আসলে এইভাবে সাহায্য করে নাই যেটাকে আমরা সাহায্য করবো, বরং ইন্ডিয়া টুক দি বেনিফিট অফ আওয়ার independence এবং benefit of our small country, because they are bigger, very big when compared to us. I think they say 22 to 30 times bigger than Bangladesh. So that advantage they took without even, I think I will say nakedly. They did not hide anything. They did everything. So at this time, at this point, at this stage, even Modi's Twitter feed also saying the same thing. He does not care whether he has the word Bangladesh, whether he has the word Bangladesh independence war, whether he has the courtesy to say together we have a victory, and that is why together we call it Vijay Diwas. He did not do, and I did not expect more than that from him. So, but আমাদের জাতির জন্য, as a nation, as a Bangladeshi, as now they call 17 crore, 170 million people, or 180 million, I am not sure. You may know better. So the idea is very simple. আমাদের জন্য আমি মনে করি যে এর থেকে বড় প্রাপ্তি পৃথিবীতে আর কোথাও নাই। আজকে বুক ভরে বলতেছি, গত ৪১ বছর আমি আমেরিকাতে, আমাদের প্রফেসর সাহেব জানান ভালো করি, এই ৪১ বছরই গর্বের সহিত লোকদেরকে বলতেছি, yes, we are from Bangladesh, we are the one who is doing what we are doing in this country, and we are representing as the ambassador of Bangladesh, free honorary ambassador. Because when I talk about Bangladesh, I talk very proudly, very honorably, and I think that should we have been bringing it to our younger generation. They also feel the same way. I think that is what has to be spread, and the history will be created according to the young generation, what we do, what we feel, and how we are representing Bangladesh worldwide. ATV USA, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।